ইরানের তেলের দিকে নজর পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। রাগঢাক না করেই তিনি বললেন, ভেনেজুয়েলার তেল নিয়ন্ত্রণের পর এখন তার নিশানা ইরানের দিকে। এ যুদ্ধে জয়লাভ করলে প্রথমেই তেলের নিয়ন্ত্রণ নেবেন তিনি। আর এর কেন্দ্রবিন্দুতে আছে একটি ছোট কিন্তু অতি গুরুত্বপূর্ণ ভূখণ্ড, খার্ক দ্বীপ। খার্ক দ্বীপ একটি ছোট পাথুরে দ্বীপ যা ইরানের উপকূল থেকে মাত্র ২৪ কিলোমিটার দূরে অবস্থিত। ছোট হলেও এটি ইরানের জ্বালানি অবকাঠামোর অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। উত্তর উপসাগরে এই দ্বীপে আঘাত করা মানে ইরানের অর্থনীতির শিরায় আঘাত করা। ইরানের মোট অপরিশোধিত তেলের প্রায় ৯০% এই দ্বীপের একটি টার্মিনালের মাধ্যমে আসে, যা মূল ভূখণ্ড থেকে পাইপলাইনের মাধ্যমে পরিবাহিত হয়। দ্বীপটির উপকূল গভীর পানির কাছে হওয়ায় অত্যন্ত বড় ট্যাঙ্কার, যেগুলোতে ৮৫ মিলিয়ন গ্যালন পর্যন্ত তেল বহন করা যায়, সেগুলো দ্বীপের জেটিতে এসে তেল নিতে পারে। এরপর এই ট্যাঙ্কারগুলো উপসাগর পেরিয়ে হরমুজ প্রণালী দিয়ে বের হয়ে চীনে যায়। আর এখানেই ট্রাম্পের বড় আপত্তি। এই দ্বীপ দখল করা হলে শুধু ইরানের তেল রপ্তানি বন্ধ হয়ে যাবে না, বরং এটি ইরানের মূল ভূখণ্ডে হামলা চালানোর একটি ঘাঁটি হিসেবেও ব্যবহার করা যেতে পারে। কোনো এক সময় মার্কিন বাহিনী খার্ক দ্বীপ দখলের চেষ্টা করতে পারে, এমন জল্পনা অনেক দিন ধরেই চলছে। তবে আসলেই দখলের চেষ্টা করবেন নাকি বিভ্রান্ত করার পরিকল্পনা করছেন, সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, হয়তো আমরা খার্ক দ্বীপ দখল করব, নয়তো করব না। আমাদের অনেক অপশন আছে। তিনি দাবি করছেন, চাইলেই খুব সহজে এই দ্বীপ তিনি দখল করতে পারেন। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি জোরদার করা হয়েছে। পেন্টাগন ১০,০০০ সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছে। এই সেনারা ভূমি দখল ও নিয়ন্ত্রণে প্রশিক্ষিত। সিবিএসের জাতীয় নিরাপত্তা বিশ্লেষক অ্যারন ম্যাকলিন বলেন, যুক্তরাষ্ট্রের চিন্তা সম্ভবত এমন যে দ্বীপটি দখল করে সেটিকে চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করা যেতে পারে, যাতে ইরান প্রণালী খোলা রাখে। তবে ম্যাকলিনের মতে যুক্তরাষ্ট্রের অভিযান আকারে ছোট হলেও চ্যালেঞ্জিং হতে পারে, কারণ নৌযান বা আকাশপথ যেভাবেই আসুক না কেন, মার্কিন বাহিনীকে একটি দীর্ঘ পথ অতিক্রম করতে হবে। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন বলছে, ইরানের খার্ক দ্বীপে হামলা চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। এতে যুক্তরাষ্ট্রের সেনা হতাহতের সংখ্যা বাড়তে পারে, যুদ্ধের খরচসহ সময়সীমাও দীর্ঘ হতে পারে। সিএনএনের প্রতিবেদন বলছে, উপসাগরে আরও কিছু দ্বীপ রয়েছে যেগুলোতে যুক্তরাষ্ট্রের নজর থাকতে পারে। এর মধ্যে রয়েছে ছোট্ট লাডাক দ্বীপ, যা গুরুত্বপূর্ণ বন্দর শহর বান্দার আব্বাসের কাছেই অবস্থিত এবং হরমুজ প্রণালীর ঠিক পাশে। বর্তমানে ইরান সব তেলবাহী জাহাজকে এই দ্বীপের পাশ দিয়ে যেতে বাধ্য করছে। অভিযোগ আছে সেখানে এই জাহাজগুলো তল্লাশি করা হচ্ছে এবং প্রতি জাহাজ থেকে প্রায় $20 লাখ পর্যন্ত আদায় করা হচ্ছে। এছাড়া রয়েছে বিশাল কেশম দ্বীপ, যেখানে ইরান গোপনে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি তৈরি করেছে বলে সন্দেহ করা হয়। আরও আছে 3টি দ্বীপ, আবু মুসা, গ্রেটার ও লেসার তুনব, যেগুলোর মালিকানা নিয়ে ইরান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিরোধ রয়েছে, যদিও বর্তমানে এগুলো ইরানের নিয়ন্ত্রণে। উপসাগরে এই দ্বীপগুলো ইরানের জন্য প্রতিরক্ষামূলক ঢাল তৈরি করেছে, যা একদিকে জাহাজ চলাচলে হুমকি সৃষ্টি করতে পারে, অন্যদিকে ভৌগোলিকভাবে ইরানকে বাড়তি সুবিধা দেয়। ফলে এগুলো ট্রাম্পের নজরে আছে।